আগামী 10 মে চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড ময়দানে তরুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশ সফল করার লক্ষ্যে আজ সন্ধ্যায় হালিশহর থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নগরীর হালিশহরের পিসি কনভেনশন হলে উক্ত প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ। অনুষ্ঠান সভাপতিত্ব করেন হালিশহর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ারুল কাফি মুন্না। সঞ্চালনে ছিলেন হালিশহর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুরাদুল আলম মুরাদ। আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভুইয়া, নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, হালিশহর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর কাশেম এবং হালিশহর থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ মেহেদী হাসান সহ আরো অনেকেই। বাংলাদেশ জাতীয়তাবাদী প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী আমাদের সাথে শেষ শহীদদের সাথে আন্দোলন সংগ্রামে যারা ছিলেন, আমার চোখে দেখা একটি কথা বলে নয়, জাকির হোসেন চৌধুরী জুলুমের শিকার হয়েছি, আমরা নির্যাতনের শিকার হয়েছি, আমরা আমাদের ইলিয়াস আলীকে হারিয়েছি, আমরা সৌদি আরবকে হারিয়েছি, আমরা বাসার চেয়ারম্যানকে হারিয়েছি, আমাদের বিরুদ্ধে 25 লক্ষ মামলা হয়েছে, আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মী মৃত্যুবরণ করেছে, শত শত নেতা কর্মী আমরা গভীর শিকার হয়েছে। আমরা কি ফলাফল গ্রহণ করতে পেরেছি? আমরা এও দেখেছি বিগত 17 বছর শেখ হাসিনা স্থূল কারচুপির মধ্য দিয়ে 2008 সালে ক্ষমতা দখল করে নিয়ে গেছে। আমরা এও দেখেছি 2014 সালে বিনা ভোটে প্রধানমন্ত্রী আবার দখল করে নিয়ে গেছে। 2018 সালে দিল্লির ভোট রাতে ডাকাতি করে নিয়ে গেছে। 2024 সালে আমি নির্বাচন করে আবার ক্ষমতা দখল করে নিয়ে গেছে। আমরা কি আন্দোলন করে কোনো ফলাফল পেয়েছি? আমরা এও দেখেছি এই দেশের অনেক মানুষ প্রায় অনেক মানুষ শেখ হাসিনার হাতে জীবিত ছিল, কার কোনো কথা বলার মতো অধিকার ছিল না। কিন্তু বাংলাদেশ
আমাদের মহান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দরা নিরলসভাবে গণতান্ত্রিকভাবে বিগত 17 বছর শত প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়েও আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে, বিন্দু মাত্র পিছপা হয় না। এবং আমাদের সর্বস্তরের আমাদের নেত্রী পর্যন্ত জেল কেটেছে। আমাদের নেতা তারেক রহমান ওয়ার্ল্ড সন্ত্রাস যে পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে, আমরা কি আমাদের নেতার নির্দেশ না মেনে ঘরে বসেছিলাম? আমরা আমাদের নেতার নির্দেশনার জন্য আমরা রাজপথে সক্রিয় ছিলাম, কিন্তু আমরা কি ফলাফল গ্রহণ করতে পেরেছি? ফলাফল গ্রহণ করতে পারে, কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন কর্তৃক আমাদেরকে যে বিষয়টা দান করেছে, আমরা সেই দান ফলাফল ধরে তুলতে পারছি না, ওরা আমাদেরকে দিচ্ছে না। কেমন আমরা দেখেছি সাধারণ ছাত্রদের বেড়ালে, বৈষম্য বিরোধী আন্দোলনের বেড়ালে ছাত্ররা তাদের অধিকারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সারা বাংলাদেশে যে আন্দোলন হয়েছে না, সেখানে অনেকেই আছে যাদেরকে নিয়ে 4 তারিখ নিউ মার্কেটে আমি সভা